আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ। আরও জানিয়ে দেব ভোটের টানার তৎপরতা বিএনপি ও জামাত, কোন দিকে যাবে নৌকার ভোট, নানা কৌশল ছড়াচ্ছে জামাত ও বিএনপি। আরও জানিয়ে দেব বরিশালের বিএনপি ও জামাত নেতারা মুখোমুখি, শত কোটি টাকার জমিতে রাতারাতি মসজিদ। সর্বশেষ জানিয়ে দেব সংসদ নির্বাচন ও গণভোট বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং করবে ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ। রাজধানীর পুরান ঢাকায় বকশীর বাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার 22 নভেম্বর রাত প্রায় 10টার দিকে মাদ্রাসার ভেতরে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলকে কেন্দ্র করে এমন সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানায়, মিলাদ মাহফিল চলাকালে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগদিগন্ততা শুরু হয়। পরবর্তীতে বিষয়টি ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় এবং লাঠি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে চকবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকবাজার থানার পরিদর্শক তদন্ত আবুল খায়ের যুগান্তরকে বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দুই পক্ষের মিলে মিলাদ মাহফিলে চলাকালে কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 5 থেকে 7 জন আহত হয়েছেন এবং আমরা প্রাথমিকভাবে জেনেছি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট টানার তৎপরতায় বিএনপি ও জামাত, কোন দিকে যাবে নৌকার ভোট, নানা কৌশল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিত নতুন সমীকরণ তৈরি করছে। প্রশ্ন উঠছে দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে। তবে বিএনপি জামাতের ইসলামী দুই দল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট আনতে নানা কৌশল অবলম্বন করছে। সূত্রগুলো জানাচ্ছে যে জয়ের পর এক ধরনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট থেকে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে বিএনপি। তাই প্রকাশ্যে তারা দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অনেক স্থানের বিএনপির প্রার্থী আওয়ামী লীগের সমর্থন ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনের বিএনপির প্রতিদ্বন্দ্বী দলের পরিচিত জামাত। এই দলটিও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদের দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামাত। খোঁজ নিয়ে দু একটি দলের নতুন করে নির্বাচনের কৌশলের কথা জানা যায়। অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানার লক্ষ্যকে কেন্দ্র করে তরুণদের দলের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে জোট করবে কিনা তা নিয়ে দুই পক্ষের বিবেচনা করে চলছে। এনসিপির সঙ্গে নির্বাচন জোট থাকলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দিয়েও দিতে পারে এমন আশঙ্কা থাকলে দুটি নানা হিসাব নকশা করছে। কারণ আওয়ামী লীগের নেতা এনসিপিকে প্রধান শত্রু মনে করে এমন আলোচনা রয়েছে দেশের রাজনীতিতে। শেখ হাসিনা পতনের আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে। এই সংগঠনের নেতৃত্বকারীরাই পরে এনসিপির গঠন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুর উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ভোট জামাতের ইসলামকে দেওয়ার কথা নয়। তার মনে হয় অধিকাংশ ভোট কেন্দ্র যাবে না, আবার যারা যাবে তারা বিএনপির ধানের শীষে ভোট দেবে। অবশ্যই জামাতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তব জীবনে সময় আওয়ামী লীগ ভোট 5% বেশি নয়। যুগান্তরকে নিয়ে তিনি আওয়ামী লীগের আমলের শেষের দিকের বিভিন্ন উপনির্বাচন দেখে গিয়েছেন, সেখানে কেউ ভোট দিতে যাননি। বরিশালের মুখোমুখি বিএনপি ও জামাত নেতা, শত কোটি টাকার জমিতে রাতারাতি মসজিদ। বরিশালে 33% জমি দখল নিয়ে বিরোধের জমিয়েছে বিএনপি জামাত ইসলামের কয়েকজন নেতা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামের এই জমি দখল করে নিতে চাইছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক। অন্যদিকে জামাতের একজন নেতা মিলে মাত্র এক রাতের মধ্যে টিনের মসজিদ বানিয়ে দখল করে নিলেন সেটি। কাগজে কলমে মুসলিম ইনস্টিটিউশনের নামে থাকা এই জমির বর্তমান বাজার দর 25 কোটি টাকারও বেশি। তবে বাণিজ্যিক ভিত্তিতে এটি ব্যবহারের হলেও মূল্যবান ছাড়াবে না শত কোটি টাকা। জামাত নেতা অবশ্যই মুসলিম ইনস্টিটিউশনের নামে এই দখল দেখিয়েছে। মুসলিম ইনস্টিটিউশনের জমির নামে দলিল লিখে সাইনবোর্ডে লিখে বুঝিয়েছেন তারা। তবে তারা সত্যিকারের অর্থে ইনস্টিটিউশনের প্রতিনিধি কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শত কোটি বছরের পুরনো মুসলিম ইনস্টিটিউশনের নেতৃত্ব কিভাবে তাদের কাছে এলো এটাও স্পষ্ট নয়। বিএনপি নেতা চানের দাবি এটি মোহামেডান ক্লাবের জমি। ক্ষমতার দাপটে জোর করে দখল করে নিয়েছিল সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা সাদিক আব্দুল্লাহ। এ ঘটনায় হাইকোর্ট রিট করা হলে ক্লাবের পক্ষে রায় আসে। জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে স্বার্থনীতি মহল। বরিশালের নগরী কেন্দ্রীয় সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের
পাশে থাকা এই জমির মালিক নিয়ে দীর্ঘদিন চলছে জটিলতা। বহু বছর ধরে সেখানে মোহামেডানের স্পোর্টিং ক্লাব নামে একটি ভবন থাকলেও খেলাধুলার কোনো আয়োজন দেখা যায়, বরং মাদক সেবন আর জুয়ারিদের আড্ডা ছিল সেটি। ভবনটি ঘিরে মাদক ব্যবসার চলার অভিযোগও রয়েছে। 2023 সালে এই ভবন গুড়িয়ে দিয়ে জমি দখল নেয় বরিশালের সিটি কর্পোরেশন। তৎকালীন মেয়র সাদিক আব্দুল্লাহ তখন জানান, জমির মালিক নগর ভবন, ক্লাবের নামে সেটি জোর করে তারা দখল করা হয়েছিল। ফ্যাসিস্টেড সরকার পতনের পর এই জমির দখলতে আবারও শুরু হয় তৎপরতা। এবার নিজেকে ক্লাবের আহ্বায়ক দাবি করে জমি দখল করে নেন বিএনপির নেতা। রাস্তা সংলগ্ন অংশে টিন দিয়ে শুরু করা হয় দোকান নির্মাণ। বিষয়টি জানতে পেরে বাধা দেন তৎকালীন বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসনের রাইহান কাউসার। তার এই বাধার পরিপ্রেক্ষিতে চান ও তার সহযোগী আন্দোলনের হুমকি দিলে দাখিল করতে বলা হয় মালিকানা সংক্রান্ত প্রমাণ। তখন জানানো হয় ভবন গুড়িয়ে দেওয়ার সময় দলিল সহ সব কাগজপত্র নিয়ে গেছে সাদিক। প্রমাণ না পাওয়ায় আজ পর্যন্ত জমিটি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকবে বলে হাইকোর্ট রিট করা হয়। সংসদ নির্বাচন ও গণভোট, বাস্তব অভিজ্ঞতা নিয়েই মক ভোটিং করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচনে মাঠের বাস্তবতা অভিজ্ঞতা নিয়ে মক ভোটিং করার আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশনার ইসি। সত্যিকারের নির্বাচনের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিও এজেন্ট এবং ভোটার সবই থাকবে এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোট দেবেন, শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক। আগামী সপ্তাহে এই মক ভোটিং আয়োজন করা হয়েছে। রাজধানী ঢাকায় নির্বাচন কমিশনার সচিবালয়ের কাছাকাছি কোনো একটি প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে। ইসি সূত্রে এ তথ্য জানা যায়। আরও জানা যায়, মক ভোটিংয়ে একজন ভোটার ভোট কেন্দ্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটার ভোট দিতে কত সময় প্রয়োজন, ভোট কেন্দ্রে ব্যবস্থাপনা কি ধরনের পক্ষে দেওয়া দরকার সে বিষয়ে স্বচক্ষে দেখবেন নির্বাচন কমিশনাররা। একই সঙ্গে বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট কক্ষে কি ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেটাও পরীক্ষা করা হবে। এই অভিজ্ঞতা থেকে আসন্ন সংসদ নির্বাচনে ও গণভোটের কতজন ভোটের জন্য একটি ভোট কেন্দ্রে ও ভোট কক্ষ হওয়া উচিত তা নির্ধারণ করার কথা রয়েছে। জানতে চাইলে নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব AKM আলী নিওয়াজ শনিবার যুগান্তরকে বলেন, তসলিফ ঘোষণার আগেই অল্প সময়ের মধ্যে মক ভোটিং হবে। নির্বাচনে ভোট গ্রহণ করতে কত সময় লাগবে, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হবে কিনা তা এসব বিষয়ে রিসার্চ করার জন্য এই ভোটিং করা হবে। তিনি আরো বলেন, এখনকার বাস্তবতার অভিজ্ঞতার আলোকে তাদের কর্মপরিকল্পনা বা আয়োজনের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কিনা তা দেখা হবে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতি বন্দীদের দায়িত্ব নেওয়ার 1 বছরের কোনো ধরনের নির্বাচনের আয়োজন করেনি। বর্তমান AM নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত পরিচালনা বাস্তবায়নের অভিজ্ঞতার কমিশনারদের নেই।